শাসক দলের যারা রয়েছেন, যারা শেখ শাহজাহানকে দেখার জন্য কেমন আছে বারবার করে সেই সন্দেশখালীতে গেছেন, সেখানে কিন্তু তারা 144 ধারার মুখে পড়েননি, তাদের কোনো বাধা হয়নি। কিন্তু আপনারা দেখেছেন যখনই আমরা সেখানে পৌঁছেছি, অর্থাৎ বিজেপির নেতৃত্বরা, আমাদের রাজ্যের সভাপতি, বিরোধী দলনেতা, আমাদের নেতৃত্বরা পৌঁছেছেন, তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদের উপর তাদের অ্যাসল্ট করা হয়েছে, তাদেরকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। অর্থাৎ এই সন্দেশখালীর বুকে যে অত্যাচার হয়েছে, যে অবিচার হয়েছে, সেইটাকে ঢাকা দেওয়ার জন্য বিজেপি এই অন্যায়কারীদের শাস্তির দাবি করেছে এবং এই সন্দেশখালী মা বোনেদের কথা শোনার জন্য বারবার করে সেখানে পৌঁছাবার চেষ্টা করেছে। আর এই 144 ধারা দিয়ে যাতে তারা ওখানকার মা বোনেরা আমাদের সেই কান্না, সেই নিপীড়নের কথা সঠিকভাবে বলতে না পারে, তাদের এই লড়াইকে দমিয়ে দেওয়ার জন্য, আমাদের তাদের পাশে থাকতে বাধা দেওয়ার জন্য বারবার করে আমাদেরকে হ্যাকেল করা হয়েছে, সেখানে ঢুকতে দেওয়া হয়নি। আজকে অনেক পুলিশ অফিসাররা বলছেন যে ইডি কেন শেখ শাহজাহানকে ধরতে পারলো না। আমি তাদেরকে প্রশ্ন করি, দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের নেতৃত্বে এই ধরনের মহিলাদের উপর অত্যাচার চলেছে, জমি দখল চলেছে, মার চলেছে, বাড়িতে বাড়িতে থান পাঠিয়ে দেওয়া চলেছে। প্রত্যেক বাড়ির মহিলারা তাদের সুন্দরী গৃহবধূ যদি থেকে থাকে, তারা বাড়িতে রাখতে ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে ওইখানকার পুলিশরা কি করছিলেন? 2011 থেকে তার আগেও এই এলাকায় মজিদ মাস্টারের এলাকা আমরা জানি, সেখানে সিপিএম অত্যাচার করেছে। আজকে সিপিএম বড় বড় কথা বলছে। আজকে ইন্ডি জোটের কংগ্রেস থেকে একটা প্রতিনিধিও সেখানে আসতে আমরা দেখলাম না যে সেখানে তারা কেমন রয়েছে। কিন্তু বিজেপি বারবার সেখানে পৌঁছেছে, কারণ বিজেপি নিপীড়িতদের পাশে আছে, এই সন্ত্রাসবাদীদের শাস্তির দাবিতে তারা রাস্তায় আছে। সেই জন্য বিভিন্নভাবে বিজেপি কার্যকর্তা কর্মীদের তাদেরকে কেস দেওয়া হয়, তাদেরকে মারা হয়, তাদেরকে বিভিন্নভাবে অ্যাসল্ট করা হয়, আমরা দেখেছি। এবং আমরা জানি শেখ শাহজাহান, যার বিরুদ্ধে মহিলা গঠিত কেস রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু 354 দেওয়া হয়নি। আমি একজন মহিলা, আমার বিরুদ্ধে 354 আছে, কিন্তু কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, যার বিরুদ্ধে এত মহিলা ধর্ষণের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে কেন 354 নেই? আমি জিজ্ঞেস করতে চাই পুলিশকে। সেই জন্য যেভাবে আপনারা এতদিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিলেন, আপনারা শুধু অপেক্ষা করেছিলেন যে কিভাবে তাকে বাঁচাবেন, কিভাবে দুধে ভাতে রাখবেন। সেই জন্য শাসক দলের নেতারা গেলে আপনারা তাদেরকে বাধা দেননি, কারণ দেননি শেখ শাহজাহান কেমন আছে তারা দেখতে গেছে। আর ভারতীয় জনতা পার্টি দেখতে গেছে ওই নিপীড়িত মহিলারা কেমন আছে, যাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, তারা কেমন আছে দেখতে। সেই জন্যই কিন্তু সেখানে সাধারণ মানুষদের এবং ভারতীয় জনতা পার্টিদের কথোপকথনে বারবার করে 144 ধারা দাঁড় করিয়ে এই পুলিশ মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আপনারা পারেননি, কারণ ওখানকার মহিলারা তারা সাহস জুগিয়েছে, তারা অন্যায়ের প্রতিবাদ করেছে। শুধু বসিরহাটের সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গের সন্দেশখালী রয়েছে। আপনারা জানেন এই কলকাতার বুকে কালীঘাটেও 34টা প্লট রয়েছে। কিভাবে রয়েছে এটাও প্রশ্ন। অর্থাৎ এরকম জমি দখল, এরা অত্যাচার সারা পশ্চিমবঙ্গ ব্যাপী রয়েছে। আর আমাদের আন্দোলন কন্টিনিউ চলবে এই সন্দেশখালীর নিপীড়িতাদের সাথে করে নিয়ে। এই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যারা নিপীড়িত হচ্ছে, যারা প্রত্যেকদিন বঞ্চিত হচ্ছে, প্রত্যেকদিন লুণ্ঠিত হচ্ছে, আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা রাস্তায় আছি, আমরা তাদের ন্যায় দেব। এবং আমরা এই শেখ শাহজাহানের মতো হাজার হাজার ক্রিমিনালদের তাদের ধরার দাবিতে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই ধরনের অবস্থান, এই ধরনের ধর্ণা, এই ধরনের আন্দোলন করব। আপনারা যতই কেস দিন, যতই চক্রান্ত করুন, আমরা রাস্তায় আছি। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about Awaz, please subscribe our YouTube channel Rajshekhar Thali.